subscribe community yet ওপেন হোল্ডারে যাবো হোল্ডার ওপেন করবো আমাদের এটা আগে থেকে করা আছে ওপেন হোল্ডার চলে গেলাম আমাদের এটা চলে আসলে HTML index.html এই ফাইলটা ওপেন করলাম তারপর আমরা এই হেড ট্যাগের ভিতরে যাব হেডের ভিতরে যায় আমরা টাইটেল লিখবো টাইটেল ঠিক আছে আমরা তারপরে যাব এটা ক্লোজ করব টাইটেল ক্লোজ করব এখানে লিখবো এটা আজকে আমাদের প্রথম কলা 01 তারপর আমরা বডি ট্যাগের ভিতরে কাজ করব বেশি কাজ আমাদের বডি ট্যাগের ভিতরে বডি ট্যাগ HTML শিখতে গেলে যে কোনো জিনিসে মানুষের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি আমরা হেডের কাজ করব হেডের ভিতরে সব কিছু থাকবে লিঙ্ক যা আছে হেডের ভিতরে বডি ট্যাগের ভিতরে বডি গঠন প্রণালী হিসেবে কাজ করে ঠিক আছে বডি গঠন তো আমরা বডি ট্যাগ নিয়ে কাজ করব এখন বডি ট্যাগ লিখব বডি ক্লোজ করি ঠিক আছে আমরা HTML হেডিং ট্যাগ হচ্ছে 6টি হেডিং 1 হেডিং 2 হেডিং 1 যেমন হেডিং 1 H1 দিলে হেডিং 1 হয়ে যায় তারপরে হেডিং 1 আমরা ক্লোজ করলে ব্যাক স্পেস দিয়া S1 হেডিং 1 হয়ে গেল তাহলে আমরা এখানে লিখব this a heading আমরা এটা রান করবো রান করলে কেমন আছে দেখতেছেন আমাদের এটা রান করলে আসতেছে এরকম রান করলে যেতে আসতেছে এটা দেখেন ইউআরএলে আমরা কি দিলাম এখানে দেখবেন আমাদের প্রথম এটা ইউআরএল হিসাবে কাজ করে মানে হেড হিসাবে কাজ করে ইউআরএলে আমরা ক্লাস 1 দিলাম এটা ইউআরএল শো করছে আর হেডিং ট্যাগ এটা বডি ট্যাগে শো করছে আমরা আরো অনেকগুলো ট্যাগ শিখবো আমরা এটা কপি করি কপি আমরা কপি করে বসিয়ে দিই বুঝছে না কপি করে বসিয়ে দিই এটা কেন রে ভাই ঠিক আছে ভুলে গেছে যে আমরা ঠিক করে নেব মোবাইলে যারা কাজ শিখবেন মোবাইলে একটু কাজ শিখতে একটু কষ্ট হবে ঠিক আছে ধৈর্য ধারণ করে আমরা কাজ করব আমাদের ফিউচারের জন্য আমরা একটু কষ্ট করে কাজটা করব তাই তো আমি আপনাদের সুবিধার জন্য এই কাজগুলো করতেছি হেডিং ট্যাগ মোবাইল দিয়ে কষ্ট করে মোবাইলে কাজ দেখাচ্ছে কীভাবে মোবাইল দিয়ে আপনারা কাজ করতে পারবেন আপনাদেরকে আপনার কাজগুলো এগিয়ে যেতে পারবেন আশা করি
আশা করি যার যার লক্ষ্যে আমরা ইনশাল্লাহ গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবো। আমরা এখানে ট্যাগগুলো পরিবর্তন করে দিই। হেডিং টু এখানে দেব হেডিং থ্রি। ট্যাগগুলো একটু পরিবর্তন করে দিই। হেডিং থ্রি হেডিং ফোর হেডিং ফাইভ heading 5 heading 6 ঠিক আছে। আমরা ডাইরেক্ট এখন রান করে দেখি এটা কী অবস্থা আছে। আমাদের এখন এই অবস্থা আছে, ঠিক আছে। দেখতেছেন একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল সোর বাই শুরু হচ্ছে। প্রথম হেডিং হয়েছে হেডিং 1, ওই হচ্ছে বড় বোল্ড হবে, ঠিক আছে। আমাদের এই অবস্থা আছে। আমরা আবার আরও কিছু ট্যাগ শিখব, যেমন ইটালিক ট্যাগ, স্টেক শিখব। আমরা ট্যাগের সাথে আসতে পরিচিত হই। এস টি আই স্মল ট্যাগ, স্মল ট্যাগ, স্মল ট্যাগ এটা দেবো। ট্যাগগুলো শো করা আছে, দেখছেন। আমরা রান করি, এটা কি অবস্থা আছে দেখি। স্মল ট্যাগ, স্মল একদম ছোট হয়ে গেছে। আমরা মার্কিউ টুল ইউজ করবো, যেমন টিভিতে হেডলাইন শিরোনামে যেটা চলে আর হেডলাইনে, সেগুলো আমরা মার্কিউ ট্যাগ ইউজ করবো। এখন মার্কিউ ট্যাগ মার্কিউ, ঠিক আছে। মার্কিউ ট্যাগ আমরা ক্লোজ করি। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা সামনে দিকে করব। আমি মার্কিউ ট্যাগ রান করি। ট্যাগ বানান ভুল হয়েছে আমার, ঠিক আছে। আমাদের ট্যাগের ভিতরে মার্কিউ ট্যাগ আমাদের বানান ভুল হয়েছে, এই জন্য আমরা ভুল রেজাল্টটা পাচ্ছি না। দেখতেছেন হেডলাইন হিসাবে চলে আসতেছে দিস মার্কিউ ট্যাগ, ঠিক আছে। তারপরে আমরা যোজনী যে ইউজ করে,
যোজনী যোজনীর যে জিনিসটা, এই জিনিসটা আমরা এখন শিখব যোজনী। যেমন এস, ঠিক আছে, সাব টু আমরা এটা ক্লোজ করি, রান করি, দেখতেছেন মার্কিউটটাকে নিচে ইউজ করেছি তো ওই জন্য নিচে সাব তো নিচে সাবের ফুল মিনিং হচ্ছে সাবমিশন। সাবের মূল মিনিং হচ্ছে সাবমিশন। আমরা আরও যাচ্ছি, আরও দেখতেছি, এখানে লিখব ও, রান করি। এখন যোজনী আকারে শো করাইছে না, সাবমিশন নিচের দিকে যাওয়া, ঠিক আছে। আমরা এখন দেখব কিভাবে স্কোয়ার হিসাবে স্কোয়ার যেভাবে ব্যবহার করি, স্কোয়ার। তো আমরা স্কোয়ার হিসাবে ব্যবহার করতে গেলে যেমন এ স্কোয়ার হিসাবে, ঠিক আছে। তো আমরা কোডগুলো লিখি, স্কোয়ার হিসাবে ব্যবহার করতে গেলে সুপার, SUP, সুপ, ফুল মিনিং লিখলাম না, ঠিক আছে, টু স্কোয়ার। তাহলে আমরা কোডগুলো লিখি, ক্লোজ করে ফেলাই। ঠিক আছে, আমাদের রান করি। এখন কি আসতেছে, সুপার, এটা স্কোয়ার হিসেবে। যাই হোক, আমরা এই কটাটাকে এর সাথে পরিচিত হলাম। আগামীতে আরও সুন্দর করে আরও ভালো আরও করবো, যদি সাথে থাকেন। অসংখ্য ধন্যবাদ। HTML নিয়ে আরও কিছু জানা থাকলে আমাদেরকে জানাতে পারবেন। ওকে।